কেউ নিয়ে আসছেন, কেউ আবার ট্রাক ভর্তি করে কাঁঠাল নিয়ে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। এই চিত্র ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী কাঁঠালের হাটের। সপ্তাহের 2 দিন শনি ও মঙ্গলবার এমন কর্মযজ্ঞের দেখা মিলে এই হাটে। স্থানীয়রা ছাড়াও আশেপাশের জেলা থেকে কাঁঠাল বিক্রির জন্য আসেন ব্যবসায়ী ও বাগান মালিকরা, আর কাঁঠাল কেনার জন্য দূর দূরান্ত থেকে হাজির হয় পাইকাররা। দর কষাকষি খুব একটা করতে হয় না ক্রেতা বিক্রেতাদের, পিস হিসেবে বিক্রি হয় এই হাটে। দুপুরের মধ্যে বেচাকেনা শেষ হয়, তারপর ট্রাক বোঝাইয়ের পালা। প্রতিটি হাটে কাঁঠাল বিক্রি হয় 12 থেকে 14 লাখ টাকার। উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে শৈলকুপা বাজারটি শতবর্ষ হলেও কাঁঠালের পাইকারি হাট বসছে গত 35 বছর ধরে। মূলত মে, জুন, জুলাই এই 3 মাসই কাঁঠালের হাট, বাকিটা সময় ফাঁকা। সব মিলে মনে করেন এখানে কাঁঠাল ওঠে 7 থেকে 8 গাড়ি 10 গাড়ি কাঁঠাল ওঠে। আমাদের এই কাঁঠালটা যায় আপনারা কুয়াকাটা যায়, আপনারা পটুয়াখালী, কোলাপাড়া যায়, বরিশাল যায়, শরীয়তপুর যায়। আমি শৈলকুপার হাটে 25 বছর যাবত ব্যবসা করতেছি। মানে সপ্তাহে 2 দিন আসি, শনি মঙ্গলবার। এই 25 বছর যাবত আমি এই কাঁঠালের ব্যবসা করতে পাই আছি। কাঁচা কাঁঠালের হাট তো সরকার ছিল না, মানুষ গরু বাছুর খোয়াইতো, পচে যাইতো। এই শরীয়তপুর মাদারপুরে আসতো, এখন কম আসে, এখন আসে সবাই কুয়াকাটার লোক আসে বেশি। শৈলকুপার যে ঐতিহ্যবাহী যে হাট, এই হাটের বয়স অন্তত 120 বছর। তার মধ্যে এই যে নতুন কলার হাট বা কাঁঠালের হাট, বিগত 30 থেকে 32 বছর এখানে এই কাঁঠাল এবং কলা আমদানি হয় 8 থেকে 10 গাড়ি। তবে উপজেলা কৃষি অফিস দিল হতাশার খবর। উপজেলাটিতে তুলনামূলক প্রতি বছর কমছে কাঁঠালের বাগান। বর্তমানে 110 হেক্টর জমিতে কাঁঠাল বাগান থাকলেও গত বছর ছিল 115 ও তার আগের বছর ছিল 118 হেক্টর। মূলত কাঁঠালের চাহিদা কমে যাওয়া। আসবাবপত্র তৈরিতে কাঁঠাল গাছের ব্যবহার বাড়লেও তুলনামূলক গাছ রোপণ করা হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শৈলকুপা উপজেলায় এবছর 110 হেক্টর জমিতে কাঁঠালের উৎপাদন হয়েছে। গড় উৎপাদন 50 মেট্রিক টন হেক্টর প্রতি। তবে আগের তুলনায় এই কাঁঠালের চাষ কমে গেছে। বাগান আকারে আগে যেভাবে চাষাবাদ হতো, এখন এটা অনেকটাই কম। এখন বাড়ির আশেপাশে আঙিনাতে কাঁঠালের গাছ রোপণ করে সেখান থেকে কাঁঠাল আহরণ করা হয়ে থাকে।